ওম নমঃ শিবায়। শ্রাবণ মাসের প্রথম সোমবারে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। শ্রাবণ সোমবারের ব্রত মনোকামনা পূর্তির জন্য করা হয়। শাস্ত্রে উল্লেখ আছে যে ভক্ত শ্রাবণ সোমবারের কাহিনী ভক্তিভরে শ্রবণ করবে সে সারা বছরের পুজো পাঠের ফল একেবারেই পেয়ে যাবে। স্কন্দপুরাণে ভগবান শিব মা পার্বতীকে বললেন, হে প্রিয় পার্বতী, আমি তোমাকে কথা দিচ্ছি, যে মানুষ শ্রাবণ মাসের সোমবারের ব্রত করবে সে অক্ষয় লোক প্রাপ্ত করবে, যা দেবতা ও দানব নষ্ট করতে পারবে না। এমনই 7 জন্মের সঞ্চিত পাপ শ্রাবণ সোমবারে ব্রত করলে এবং ব্রত কথা শ্রবণ করলে নষ্ট হয়ে যায়। এই কথাটি সত্যতার ওপর কোনো সন্দেহ করা উচিত নয়। এই ব্রত করলে মানুষ ধন প্রাপ্ত করতে পারবে, সন্তান সুখ প্রাপ্ত করতে পারবে। এই ব্রত যে অভীষ্ট কামনায় করা হয় সেটি সে প্রাপ্ত করতে পারবে। তথা শিব ভক্তি করলে এই দুনিয়াতে দীর্ঘ সময় ধরে বাঞ্ছিত সুখভোগ করে শেষে রুদ্রলোকে যেতে পারবেন। প্রিয় ভক্ত, শ্রাবণ মাসকে ভগবান শিবের প্রিয় মাস মানা হয়। এই মাসে সোমবারের দিন শিব উপাসনা করার ফল অনেক গুণ বেড়ে যায়। চলুন শোনা যাক ধনপুত্র অখণ্ড সুখদায়ী সোমবার ব্রত কথা। শ্রাবণ সোমবারের ব্রত কথা কৃপাপ্রাপ্ত করার জন্য কমেন্টে হর হর মহাদেব লিখে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। শিব, যিনি ব্রহ্মা, বিষ্ণু আর সমস্ত দেবতার ইষ্ট দেবতা, যিনি পরম পবিত্র নির্মল, যিনি সমস্ত জীবের মনোকামনা পূরণ করে থাকেন, যিনি লিঙ্গরূপে সারা জগতে স্থাপিত, যিনি সংসারে সংহার করে থাকেন, যিনি জন্ম মৃত্যু দুঃখ নাশ করেন, এমন লিঙ্গস্বরূপ ভগবান শিবকে আমি প্রণাম করি। প্রাচীনকালে শ্যামনগর নামে একটি রাজ্য ছিল। সেখানে আনন্দময়ী নামের একটি ব্যবসায়ী আর তার স্ত্রী ভদ্রাবতী থাকত। ব্যবসায়ী অত্যন্ত ধনবান ছিল। তার কাছে ধন টাকা পয়সার কোনো অভাব ছিল না, কিন্তু তার কোনো সন্তান ছিল না। দুজন স্বামী স্ত্রী অত্যন্ত দুঃখী থাকতেন। ব্যবসায়ী ভগবান শিবের অনন্য ভক্ত ছিল আর প্রত্যেক দিন ভগবান শিবের ধ্যান ও পূজার্চনা করত। সোমবারের দিন উপবাস রেখে ভগবান শিবের মন্দিরে যেত আর ভগবান শিবকে জল অর্পণ করে চন্দন ইত্যাদি লেপ লাগিয়ে বেলপত্র অর্পণ করত আর ভগবান শিবের কাছে নিজের জন্য সন্তান প্রাপ্তির কামনা করত। অনেক বছর ধরে এইভাবে পূজার্চনা করে যখন মা পার্বতী তাকে দেখল, তখন মা পার্বতী ভগবান শিবকে করুণভাবে বললেন, হে স্বামী, আনন্দমণি আপনার অনন্য ভক্ত। অনেক বছর ধরে প্রত্যেক সোমবার উপবাস রেখে আপনার জল অভিষেক করে পূজার্চনা করে আর আপনার থেকে সন্তান প্রাপ্তির কামনা করে। তাই হে কৃপানিধান, আপনি তাকে সন্তান প্রদান করার কৃপা করুন। এরপর ভগবান শিব মা পার্বতীকে বললেন, উমা, এই সব কিছু তার পূর্বজন্মের করা কর্মের ফল, যার কারণে সে এখনো পর্যন্ত সন্তান পায়নি। কিন্তু এই জন্মে সে আমার ভক্ত আর আমার ওপর বিশ্বাস করে, আর ভক্তের কল্যাণ করাই আমার প্রথম কর্তব্য। তাই গৌরী, তোমার কথা মতো আমি আনন্দমণিকে একটি পুত্র হওয়ার বরদান দিচ্ছি। তারপর এক রাত্রিতে ভগবান শিব আনন্দমণিকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন, হে আনন্দমণি, আমি তোমার ভক্তি ভাবনায় প্রসন্ন, তাই তোমাকে পুত্রপ্রাপ্তির বরদান দিচ্ছি। কিন্তু তোমার পুত্র 11 বছর পর্যন্ত জীবিত থাকতে পারবে। এরপর ভগবান শিব অন্তর্ধান হয়ে গেলেন। যখন সকাল হলো, আনন্দমণি স্বপ্নে ভগবান শিবের দর্শন পেয়ে প্রসন্ন হয়ে গেল। কিন্তু ভগবান শিবের কাছে পুত্র লাভের বরদান পেয়ে তিনি খুশিও হলেন না, দুঃখও পেলেন না। তিনি ভাবলেন, যেমন ভগবানের ইচ্ছা তেমনই হোক। সে আগের মতোই ভগবান শিবের পুজো ও ব্রত করতে লাগলো। কিছু সময় যাবার পর ব্যবসায়ী স্ত্রী গর্ভবতী হলো আর 10 মাস পর সে এক সুন্দর পুত্রের জন্ম দিলেন। ব্যবসায়ীর ঘরে অনেক আনন্দ উদযাপন হচ্ছিল, কিন্তু ব্যবসায়ী তার কেবলমাত্র 11 বছরের আয়ু জেনে বিশেষ প্রসন্ন ছিলেন না, আর অন্য কাউকেও এই কথাটি তিনি বললেন না। যখন সেই বালক 10 বছর হয়ে গেল, তখন তার মাতা তার পিতাকে তার বিবাহের জন্য বললেন। তখন ব্যবসায়ী বললেন,
এখন আমি তার বিবাহ দেব না। আমি আমার পুত্রকে কাশীতে পড়াশোনার জন্য পাঠাবো। তারপর ব্যবসায়ী তার স্ত্রীর ভাই অর্থাৎ বালকটির মামাকে অনেক টাকা দিয়ে বললেন, তুমি আমার পুত্রকে কাশীতে পড়াশোনার জন্য নিয়ে যাও, আর রাস্তায় যখনই যাবে তখন ব্রাহ্মণদের নিয়ে যজ্ঞ করিয়ে তাদের ভোজন করাবে। সেই মামা ভাগ্নে রাস্তায় যেতে যেতে যজ্ঞ করতে করতে এবং ব্রাহ্মণদের ভোজন করাতে করাতে চলছিল। তাই তারা একটি শহর পেল। সেই শহরে রাজার কন্যার বিবাহ ছিল, আর অন্য রাজার পুত্র ঘোড়ায় করে বিবাহ করতে এসেছিল। সে অন্ধ ছিল। তার পিতার এই বিষয়ে খুব চিন্তা ছিল। এইসব দেখে রাজা তার কন্যার সাথে যদি বিবাহ না করায়, তাই সে যখন এক সুন্দর ব্যবসায়ীর পুত্রকে দেখল তখন মনে মনে ভাবল, এই বালকটিকে বরের কাপড় পরালে কেমন হবে। এই সব ভেবে সেই অন্ধ ছেলের পিতা মামা ভাগ্নের সাথে কথা বলল, আর তারা রাজি হয়ে গেল। বালকটিকে বরের কাপড় পরিয়ে ঘোড়ায় চড়িয়ে দরজার সামনে নিয়ে গেল, আর সব কাজ খুশি খুশি পূর্ণ হয়ে গেল। তখন ছেলেটির পিতা ভাবল, এই বালকটিকে দিয়েও যদি বিবাহের কাজ করিয়ে নেওয়া যায় তাহলে ভালোই হয়। এই সব ভেবে তিনি মামা এবং ভাগ্নেকে বলল, আপনারা যদি চান 7 পাক এবং কন্যাদানের কাজটাও করিয়ে দেন তাহলে আপনাদের অনেক কৃপা হবে, আর এর বদলে আমি আপনাদের অনেক টাকা দেব। তারা এটি স্বীকার করে নিল, আর বিবাহের কাজও খুব ভালোভাবে সম্পন্ন হয়ে গেল। কিন্তু যখন ছেলেটি চলে যেতে লাগলো, সে রাজকুমারীর ওড়নায় লিখে দিল যে, তোমার বিবাহ তো আমার সাথে হয়েছে, কিন্তু যেই রাজকুমারের সাথে তোমাকে পাঠিয়ে দেবে সে অন্ধ, আর আমি কাশীতে পড়াশুনো করতে যাচ্ছি। ছেলেটি যাওয়ার পর রাজকুমারী যখন তার ওড়নায় এই রকম লেখা পেল, তখন সে রাজকুমারের সাথে যেতে রাজি হলো না, আর বলল, ও আমার স্বামী নয়, আমার বিবাহ ওর সাথে হয়নি। যার সাথে হয়েছে সে তো কাশীতে পড়াশুনো করতে গিয়েছে। রাজকুমারীর মাতা পিতা রাজকুমারীকে বিদায় দিল না, আর সেই রাজকুমারটা তার রাজ্যে আবার ফিরে গেল। ব্যবসায়ীর পুত্র আর তার মামা কাশী পৌঁছে গেল। ওখানে গিয়ে তারা যজ্ঞ করা এবং পড়াশোনা করা শুরু করলো। যখন ছেলেটির বয়স 11 বছর হয়ে গেল, সেই দিন তারা যজ্ঞের আয়োজন করছিল। ছেলেটি তার মামাকে বলল, আজ আমার শরীর ঠিক নেই। মামা বলল, ঘরের ভেতরে গিয়ে শুয়ে পড়ো। ছেলেটি ঘরে গিয়ে শুয়ে পড়ল, আর কিছু মুহূর্তের পরেই তার মৃত্যু হয়ে গেল। যখন মামা দেখতে পেল যে ছেলেটি মারা গেছে, তখন সে খুব দুঃখ পেল। তারপর সে ভাবল, যদি আমি এখনই কাঁদা শুরু করে দিই তাহলে যজ্ঞ অসম্পূর্ণ থেকে যাবে। তাই সে দ্রুত যজ্ঞের আয়োজনের কাজ পূর্ণ করল। ব্রাহ্মণদের যাওয়ার পরেই সে কাঁদতে শুরু করল। এই মুহূর্তেই সেখান থেকে ভগবান শিব এবং মা পার্বতী যাচ্ছিলেন। যখন তারা জোরে জোরে কাঁদার আওয়াজ শুনতে পেল, তখন মা পার্বতী বললেন, প্রভু, কোনো দুঃখী ব্যক্তি কাঁদছে, তার কষ্টকে দূর করুন। যখন ভগবান শিব ও পার্বতী কাছে গিয়ে দেখলেন সেখানে এক ছেলে মরে পড়েছিল, মা পার্বতী বললেন, প্রভু, এ তো সেই ব্যবসায়ীর পুত্র যে আপনার বরদানের জন্য হয়েছিল। ভগবান শিব বললেন, হে পার্বতী, এই বালকের আয়ু এতটুকু ছিল যা এ ভোগ করেছে। তখন মা পার্বতী বললেন, হে প্রভু, এই বালককে আরও আয়ু দিন, না হলে তার মাতা পিতা কষ্ট পেতে পেতে মারা যাবে। মা পার্বতীর বারবার আগ্রহ করার কারণে ভগবান শিব সে বালককে জীবন দান দিলেন, আর ভগবান শিবের কৃপার ফলে সেই বালকটি জীবিত হয়ে গেল। তারপর ভগবান শিব ও পার্বতী কৈলাসে চলে গেলেন। তারপর সেই ছেলে এবং তার মামা একই রকম যজ্ঞ করত আর ব্রাহ্মণদের ভোজন করাতো, আর নিজের ঘরের দিকে চলতে লাগলো। রাস্তায় সেই শহর এলো যেখানে তার বিবাহ হয়েছিল। সেখানে পৌঁছে তারা যজ্ঞ আরম্ভ করে দিল। তখনই সেই রাজকুমারীর পিতা তাকে চিনতে পেরে গেল, আর তাকে নিজের মহলে নিয়ে গেল আর আদর আপ্যায়ন করল। সাথেই দাস দাসী সমেত আদরপূর্বক কন্যাকে বিদায় করল। যখন বালকটি নিজের শহরের কাছে এলো, তখন মামা বলল, আমি প্রথমে তোমার ঘরে গিয়ে খবর জানাচ্ছি। যখন সেই ছেলেটির মামা ঘরে পৌঁছালো, তখন ছেলেটির মাতা পিতা ঘরের ছাদে বসেছিল আর এই পণ করছিল, যদি আমার পুত্র সকৌশল ফিরে আসে তাহলে আমরা নিচে আসব, না হলে ছাদ থেকে পড়ে গিয়ে নিজের প্রাণ ত্যাগ করব। তখনই সেই মামা এসে খবর দিল, আপনার পুত্র এসে গেছে। তখন তারা বিশ্বাস করল না।
তখন তার মামা শপথপূর্বক বলল, আপনার পুত্র তার স্ত্রীর সঙ্গে অনেক টাকা সম্পত্তি নিয়ে এসেছে। তখন ব্যবসায়ী আনন্দপূর্বক নিজের পুত্র আর বৌমা আসার উপলক্ষে পুরো রাজ্যে উৎসব পালন করলেন। সবাই ভগবান শিব এবং মা পার্বতীর অনন্ত কৃপা দয়াভক্তির জন্য ধন্যবাদ জানালো আর ভগবানের জয় জয়কার করল। এইভাবে সমস্ত লোকের জীবন অত্যন্ত সুখময় হয়ে যায় আর সবাই প্রসন্নতাপূর্বক জীবনযাপন করতে লাগলো। প্রিয় ভক্তগণ, আমরা জানি ভগবান শঙ্করের পুজো করার জন্য অনেক সামগ্রী দরকার নেই। আমাদের মহাদেব সামান্য বেলপত্র দ্বারাই সন্তুষ্ট হন। ওনার তৈরি এই সৃষ্টিতে এত জিনিস আছে, তাহলে এই বেলপত্র ওনার এত প্রিয় কেন? আর এই বেলপত্রের জন্ম কিভাবে হলো? চলুন আজকের এই রহস্যের উন্মোচন করা যাক। একদিন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী বৈকুণ্ঠে বসে বার্তালাপ করছিলেন। মা লক্ষ্মী জিজ্ঞাসা করলেন, প্রভু, আমার মনে একটি প্রশ্ন চলছে, আপনি আদেশ দিলে আমি জিজ্ঞাসা করতে পারি? তখন শ্রী বিষ্ণু হেসে বললেন, একটি কেন, আপনি 100টি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। আপনি আমার অর্ধাঙ্গিনী, আপনার কাছে অধিকার আছে প্রশ্ন করার। তখন মা লক্ষ্মী জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনার কাছে সবথেকে প্রিয় কে? এর উত্তর দিয়ে সন্দেহ দূর করুন। লক্ষ্মীর কথা শুনে জগৎপতি শ্রী বিষ্ণুর ঠোঁটে ফুটে উঠল সেই পরিচিত স্মৃতিমধুর হাসি। দেবী লক্ষ্মীকে বললেন, মানুষের কাছে প্রাণ যেমন প্রিয়, হে দেবী লক্ষ্মী, তুমি আমার কাছে ততটাই প্রিয়। কিন্তু আমার ভক্ত আমার সব থেকে প্রিয়, আর সব ভক্তের মধ্যে সব থেকে প্রিয় হলেন মহাদেব। যে ব্যক্তি ভগবান শিবের পুজো করে সেই ব্যক্তিও আমার প্রিয়। ভোলানাথের আরাধনা না করে কোনো তপস্যা করা যায় না। যে মানুষ শিব পুজো না করে ভোজন করে তাকে নারায়ণ বিদ্রোহী হিসাবে জানবে। শ্রী বিষ্ণুর কথা শুনে মাথা নিচু করে দেবী লক্ষ্মী কয়েক মুহূর্ত মৌন হয়ে রইলেন। তারপর ছলছল চোখ দুটি তুলে স্বামীকে বললেন, আমি তেমনই এক শিব ভক্ত হতে চাই প্রভু, যেমন ভক্ত হলে আমি আপনার সব থেকে প্রিয় হতে পারি। আপনি আমায় পথ দেখান স্বামী, বলে দিন কোন ফুলে কোন মন্ত্রে তুষ্ট হন মহাদেব। আমি আজ পর্যন্ত একবারও ভোলানাথের পুজো করিনি। শ্রী বিষ্ণু বললেন, দেবী দুঃখ পাবেন না, কারণ আমি আর শিব ভিন্ন নই। যিনি হরি তিনিই হর, অর্থাৎ আমার পুজো করলে শিব পুজোর ফল পেয়ে যাবেন। শ্রী নারায়ণ হেসে বললেন, যদি আপনার ইচ্ছে হয় তো কমল পুষ্প দিয়ে ওনার পুজো করুন, উনি অবশ্যই প্রসন্ন হবেন। নিজের স্বামীর কথা শুনে মা লক্ষ্মী ভোলানাথের পুজো করার জন্য তৈরি হলেন। শ্রী বিষ্ণুর নির্দেশে বৈকুণ্ঠে মা লক্ষ্মী স্বয়ং সোনা দিয়ে নির্মাণ করলেন শিবের লিঙ্গরূপ। রত্নময় মন্দির গড়ে সেই শিব মূর্তি প্রতিষ্ঠা করলেন তিনি। তারপর শুরু করলেন আরাধ্য দেবতা শিবের নিত্য পূজা। প্রতিদিন প্রভাতে দেবী লক্ষ্মী সরোবরে গিয়ে নিজের হাতে চয়ন করেন প্রস্ফুটিত পদ্ম। তারপর পবিত্র গঙ্গার জলে পরম নিষ্ঠায় সেই পদ্মগুলি ধুয়ে সেগুলো গুনতে বসেন। পরপর 3 বার গুনে পুজোর থালায় সাজিয়ে নেন 108টি পদ্ম। সেই 108টি পদ্মের অর্ঘ্য দিয়ে বিষ্ণু ঘরণী দেবী শ্রী লক্ষ্মী নিত্য শিব পূজা করতেন। ওম নমঃ শিবায় জপ করে তিনি কমল পুষ্পগুলিকে শিবলিঙ্গে অর্পণ করতে লাগলেন। তিনি একবার ওম নমঃ শিবায় জপ করছেন ও একটি করে কমল পুষ্প শিবলিঙ্গে অর্পণ করছেন। এভাবে একটি করে ফুল তিনি শিবলিঙ্গে অর্পণ করে যাচ্ছিলেন। 108 বারের মধ্যে আর মাত্র 2 বার জপ করা বাকি ছিল। তখন মা লক্ষ্মী দেখলেন কমল পুষ্প তো শেষ হয়ে গেছে, পুষ্প কোথায় গেল? আমি তো 3 বার গুনেই পুষ্প এনেছিলাম, কোথায় গেল 2টি পুষ্প? তাহলে কে নিয়েছে পুষ্প? তিনি চিন্তিত হয়ে গেলেন। তিনি ভাবলেন, আমি যদি 108টি পুষ্প অর্পণ করতে না পারি তাহলে আমার পুজো অসম্পূর্ণ রয়ে যাবে। আসলে দেবী লক্ষ্মীর পরীক্ষা নেওয়ার জন্য এটি ভগবান শিব করেছিলেন। তিনি 2টো পুষ্প লুকিয়ে দিয়েছিলেন, কিন্তু এই কথাটি মা লক্ষ্মী জানতেন না। তিনি তো একটি কথা নিয়ে চিন্তিত ছিলেন যে এই পুজো কিভাবে সম্পূর্ণ করা যাবে। তিনি কি করবেন বুঝতে পারছিলেন না, অত্যন্ত চিন্তিত ছিলেন। তখনই তাঁর স্বামীর কথা মনে পড়ল। তিনি বলেছিলেন,
আপনার শরীর একটি সরোবর, আর ওই সরোবরে আপনার বক্ষযুগল হলো কমল পুষ্প। এই কথাটাই মনে পড়ার পর মা লক্ষ্মী নিজের উদ্দেশ্য পূরণ করার জন্য পদ্ম সদৃশ অঙ্গদয় উৎসর্গ করেই পুজো সম্পূর্ণ করতে চাইলেন। মা লক্ষ্মী যখন তাঁর বক্ষযুগল কর্তন করতে উদ্যত হলেন, তখন মহাদেব আর চুপ করে থাকতে পারলেন না। তিনি মা লক্ষ্মীর সম্মুখে আবির্ভূত হয়ে সে কাজে বাধা দিলেন তাঁকে। মহাদেবের এমন দিব্য রূপ, পর্বতের সমান বিশাল শরীর, মস্তকের চাঁদ উজ্জ্বল এবং মস্তক থেকে গঙ্গা বইছিল, সারা শরীর ভস্ম দ্বারা আবৃত ছিল। কি অদ্ভুত রূপ মহাদেবের! মা লক্ষ্মী মহাদেবের দর্শন করলেন এবং প্রণাম জানালেন। মহাদেব বললেন, মাগো, আমি আশুতোষ শিব, আমি অল্পেই তুষ্ট হই মা। তোমার মাতৃ অঙ্গ ছেদন করে আমায় তুমি অনুতপ্ত করেছ, প্রসন্ন করেছ। বলো মা, তুমি কি বরদান চাও? তখন মা লক্ষ্মী শিবকে স্তবে তুষ্ট করে বললেন, হে ভগবান, বরদান দিতে হলে আমায় এই বরদান দিন যাতে আমি আমার স্বামীর সবচেয়ে প্রিয় হতে পারি। ভগবান শিব তখন মৃদু হেসে বললেন, তাই হবে মা, তবে তোমার বলিদানের কথা কেউ কোনোদিন ভুলতে পারবে না, কারণ তোমার ওই অঙ্গ থেকে ধরায় জন্ম হবে বেল নামক বৃক্ষের, তার পত্র হবে আমার ত্রিনয়ন, তার ফলের স্বাদ হবে তোমার বক্ষ সুধার অনুরূপ। হে দেবী লক্ষ্মী, তোমার আরেক নাম শ্রী, তাই এই বৃক্ষের নাম হবে শ্রী, ফলের নাম হবে শ্রীফল, আর তার পত্রকে বলা হবে শ্রীপত্র। যে ব্যক্তি বেলপত্রকে শিবলিঙ্গে অর্পণ করে আমার পুজো করবে, আমি তার সমস্ত মনোকামনা পূরণ করব। কোনো সোনার পুষ্প অথবা পত্র বেলপত্রের সমান কোনোদিনও হতে পারবে না। যে ভক্ত বেলপত্রে চন্দন লাগিয়ে অর্পণ করবে, সে মোক্ষ প্রাপ্ত করবে। এতটুকুই বলে ভগবান শিব অন্তর্ধান হয়ে গেলেন, আর শিবলিঙ্গের ওপর বেলবৃক্ষ জন্ম নিল। বৃক্ষটি বেলপত্র দ্বারা ভরে উঠল। ইন্দ্র, বিষ্ণু আর ব্রহ্মা তথা সমস্ত দেবতারা পুষ্প বর্ষণ করল। সবাই ওই বৃক্ষের কাছে এলো এবং সবাই একসাথে বললেন, ওম নমঃ শিবায়। প্রিয় ভক্তগণ, আজকের দিনে শিব পূজা করলে আর উপবাস করলে ভগবান শিব ও মা পার্বতী অত্যন্ত প্রসন্ন হন আর ভক্তদের মনোকামনা পূরণ করেন। এমন মানা হয় যে সোমবারের প্রাতঃকাল সূর্যোদয় থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত সোমবারের ব্রত রাখা উচিত। প্রাতঃকালে উঠে নিত্য কর্ম সেরে স্নান করে স্বচ্ছ হয়ে ভগবানের কাছে গিয়ে ধূপদীপ প্রজ্বলিত করে ভগবান শিব ও মা পার্বতীর ধ্যান করে পুষ্প অথবা হাতে জল নিয়ে সোমবারের ব্রত করার সংকল্প নিন। মা পার্বতী এবং ভগবান শিবের কাছে ব্রত সফল করার প্রার্থনা করুন। দিনে যখনই সময় পাবেন তখনই ভগবান শিবের মন্দিরে গিয়ে শিবলিঙ্গে দুধ, দই, ঘি, মধু, গঙ্গাজল ইত্যাদি দিয়ে অভিষেক করুন। চন্দনের লেপ লাগান, বেলপত্র, ফুল, ফল ইত্যাদি অর্পণ করুন। শিবলিঙ্গের সামনে ধূপদীপ প্রজ্বলন করুন এবং মা পার্বতী ও ভোলানাথের সঙ্গে নন্দী মহারাজকে প্রণাম করুন। নিজের সম্পূর্ণ দিন ভালো কাজ করে কাটান। সময় পেলে ভগবানের নাম কীর্তন করুন। এর দ্বারা মন প্রফুল্লিত থাকবে। যদি পারেন তো সারাদিন উপবাস রাখুন। উপবাসের ফলাহার করতে পারেন আর জল গ্রহণ করতে পারেন। যে ভক্ত কোনো কারণবশত সারাদিন উপবাস করতে পারবে না, তারা শিবলিঙ্গে জল অর্পণ করে পুজো করে নিজের উপবাস ভঙ্গ করতে পারেন। কারণ আমাদের ভোলানাথ অত্যন্ত সরলভাবে প্রসন্ন হয়ে যান। যেসব ভক্তরা সারাদিন উপবাস করছেন তারা সন্ধ্যাবেলা অথবা সারাদিনে যখন সময় পাবেন সোমবারে ব্রত কথা অবশ্যই শুনবেন আর পূজা অর্চনা করবেন। ভগবান শিব ও মা পার্বতীর আরতি করুন। মনে যদি কোনো উদ্দেশ্য পূর্তির কামনা থাকে তা ভগবানকে বলুন। নিজের মনোকামনা পূরণ করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে প্রণাম করুন। ভগবানকে ভোজন ভোগ লাগিয়ে ভগবান যেন ভোগ স্বীকার করেন এই প্রার্থনা করুন। এরপরই নিজের উপবাস অথবা ব্রত ভাঙতে পারেন। ভগবানকে ধন্যবাদ জানিয়ে প্রসাদ গ্রহণ করুন। এইভাবেই শ্রাবণ মাসের সোমবারের ব্রত করে আপনি ভগবান শিবের অনন্ত কৃপা লাভ করতে পারেন। তাই ভক্তি ভরে বলুন, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। জয় মা পার্বতীর জয়। জয় নন্দী মহারাজের জয়।